জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্য সাথে শুরু করছি স্পেশাল 24। হুড়মুড়িয়ে জিএসটি কমিয়ে দিল কেন্দ্র। আমার আপনার রোজগারের প্রায় সমস্ত খাবার দাবার জিনিসপত্রের উপরেই জিএসটি কমেছে। মেডিক্লেমে গতবার বেশ কিছু টাকা বেশি প্রিমিয়াম দিতে হয়েছিল, এবার সেটাও কমার কথা। এবার প্রশ্ন হচ্ছে কমবে কবে, নাকি দাম 19-20 রেখে লাভ তুলবে ব্যবসায়ীরা? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ, জানবো আদৌ মধ্যবিত্তের পকেট খুশি হবে তো? বুধবার রোজকারের জিনিসপত্রের উপর জিএসটি কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 28 বা 12% জিএসটি থেকে 1 লাফে 18 আর 5% জিএসটি আনা হলো। রুটি বা দুগ্ধজাত একাধিক পণ্যের মতো জিনিসে জিএসটি শূন্য। বুধবার ছিল জিএসটি কাউন্সিলের প্রথম দিনের বৈঠক, আর সেই বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন জিএসটি ব্যবস্থায় আমূল পরিবর্তন হচ্ছে। মধ্যবিত্তের রোজগারের জিনিসপত্রের উপর জিএসটি কমায় দাম কমবে। Common man and middle class items mein there is a complete reduction. Reduction from 18 or from 12 to 5%. I list out those items, all of whom have come to 5% from either 18 or from 12. Common man items such as hair oil, toilet soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware and other household articles have all come to 5, whether they were in 18 or whether they were in 12. Similarly, reduction of GST from 5% to nil. 5 से 0 में जाने वाले items indicate कर रहा हूँ. Ultra high temperature milk, the UHT milk, chena or paneer, all the Indian breads will see nil rate. So roti kisi ke upar bhi, chapati or roti or paratha or whatever it is, they all come to nil. কোন কোন জিনিসপত্রের দাম কমার কথা? বেশিরভাগ খাবারেরই দাম কমবে। রুটি, ঘি, মাখন, পনিরে জিএসটি প্রায় থাকছেই না। বিস্কিট, কর্নফ্লেক্স, সস, চকলেট, কফি, আইসক্রিমের দাম কমবে। তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিমে জিএসটি কমছে। নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া জাতীয় খাবারেরও দাম কমছে। বাসনপত্র, রান্না জিনিসপত্রের দাম কমবে। শিশুদের ন্যাপকিন, ডায়াপারের দাম কমবে। খাতা, পেন, পেন্সিল, রাবারের মতো জিনিসের দাম কমে যাবে। জুতো, জামা কাপড়ের দামও কমার কথা। চাষের জিনিসপত্র, কীটনাশকের দাম কমছে যেহেতু, ফলে সার্বিকভাবে শাক, সবজি ও কৃষিজাত পণ্যের দামও কমার কথা। দাম কমবে মাছের, ড্রাই ফ্রুটসের, প্যাকেজড ওয়াটার বটলের। জীবনদায়ী ওষুধেরও দাম কমবে। সাইকেল, স্কুটার, বাইক ও গাড়ির জিএসটি 28% কমে 18% করা হয়েছে। টিভি, এসি, ওয়াশিং মেশিনের মতো জিনিসের দামও কমছে। मिडिल क्लास के एस्पिरेशंस मीट करने वाले बहुत सारी चीज़ हैं। एयर कंडीशनिंग मशीन्स, TVs which are over 32 inches, all TVs now at 18%. I want to underline, all TVs are now at 18%. Dishwashing machines, small cars, motorcycles equal to or less than 350 cc are all now coming to 18. অর্থাৎ সার্বিকভাবে আমাদের রোজগারের জিনিসপত্রের ওপর জিএসটির বোঝা কমতে চলেছে, যার জেরে দাম কমার কথা। জিএসটি স্ল্যাবের পরিবর্তন করা হয়েছে। 5, 18 আর 40% জিএসটি স্ল্যাবই থাকবে আপাতত। ফলে ইকোনমিক ক্লাসের সিনেমার টিকিটের দাম কমবে। 7,500 টাকা ভাড়ার কম রুমের হোটেল ভাড়ার ওপরও জিএসটি কমবে। আগামী 22 সেপ্টেম্বর থেকে এই পরিবর্তিত জিএসটি লাগু হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, এর আগে ডিরেক্ট ট্যাক্স কমিয়েছিলেন অর্থমন্ত্রী। ইনকাম ট্যাক্স অনেকটা ছাড় ছিল, হাতে কিছুটা হলেও অতিরিক্ত টাকার ভাবনা ছিল, কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এবার সেটাও কমালেন অর্থমন্ত্রী। দাম সত্যি কমবে তো? চাঙ্গা হবে অর্থনীতি? আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে। জিনিসপত্রের দাম যদি কমে তাহলে সাধারণ মানুষের মানে কনজিউমারদের সুবিধে তো খানিকটা হবেই। অর্থনীতির তত্ত্ব বলবে
যে ট্যাক্স কমলে তার যে সুফল সেটা দুভাগে ভাগ হয়। তার একটা ভাগ ভোক্তাদের ওপর গিয়ে পড়ে, ভোক্তাদের লাভ হয়, আর আরেকটা ভাগ যারা প্রডিউস করে তাদের লাভ। অর্থাৎ ট্যাক্স যদি কমে তাহলে ভোক্তাদের যেমন লাভ, তেমনি যারা উৎপাদন করছেন তাদেরও লাভ। দাম তো সঙ্গে সঙ্গে কমবে, মানে জিএসটি লাগু হওয়াটা যদি পাল্টে যায় 12% থেকে 5% বা ইত্যাদি, বা 18% থেকে 0% হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি, তাহলে তো সঙ্গে সঙ্গে দামটা কমবে। এখন প্রশ্নটা হচ্ছে যে দাম কমার এফেক্টটা ইকোনমির ওপরে কত তাড়াতাড়ি পড়বে, সেটা তো একটা মানে প্রেডিকশনের ব্যাপার, সেটা আগে থেকে বলা মুশকিল। এইটা জোর দিয়ে বলা যাবে না যে জিনিসপত্রের দাম কমলো বলে সঙ্গে সঙ্গে মানুষ ভীষণভাবে কেনাকাটা বাড়িয়ে দিলেন। মানুষের আয়টাও তো দেখতে হবে। এখন আয়টা তো শুধুমাত্র মানে অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে, সেই অনেক কিছু জিনিসগুলোর কিছু কিছু আমাদের হাতের বাইরে। অতএব সব মিলিয়ে কি হবে সেটা একমাত্র ভবিষ্যতই বলতে পারবে। কিন্তু এই গোটা জিএসটি ঘোষণায় সব থেকে ইন্টারেস্টিং মেডিক্লেমের জিএসটি শূন্য। জীবন বীমা, স্বাস্থ্য বিমায় কোনো জিএসটি নেবে না সরকার। ফলে যে চড়া প্রিমিয়াম গতবার দিতে হয়েছিল তা এবার দিতে হওয়ার কথা নয়। গত এপ্রিলেই এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অর্থমন্ত্রীকে চিঠি লিখে মেডিক্লেমে জিএসটি কমানোর আর্জি জানিয়েছিলেন নীতিন গডকরিও। জীবন ও স্বাস্থ্য বিমায় 18% জিএসটি দিতে হচ্ছিল আমজনতাকে। অর্থাৎ কারোর 11,000 টাকা প্রিমিয়াম হলে 1,980 টাকা প্রায় জিএসটি দিতে হচ্ছিল। ফলে মোট 12,980 টাকা দাঁড়াচ্ছিল প্রিমিয়াম। গত বছর জুলাই মাসে স্বাস্থ্য জীবন বিমায় জিএসটি কমানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কিসের জন্য? কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? আমি পরিষ্কার বলছি, উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য প্রাইস হাইক অফ মেডিসিন অ্যান্ড জিএসটি ফর মেডিক্লেম। এবার সারা মিলল। ব্যক্তিগত পারিবারিক জীবন ও স্বাস্থ্য বিমায় আর জিএসটি দিতে হবে না আমজনতাকে। Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man. Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof to make insurance affordable. 33টি জীবনদায়ী ওষুধের দামও কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases. ব্যান্ডেজ, গজ, ডায়াগনস্টিক কিট, রক্তের গ্লুকোজ মনিটরিং সিস্টেম থেকে শুরু করে একাধিক চিকিৎসা সামগ্রীর ওপরেও জিএসটি কমেছে। ফলে সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রের খরচ কমার কথা। জিএসটি তো কমালো সরকার, আমরা সুফল পাবো তো? টাকা কমানোর বিষয়ে মানবে তো বিমা সংস্থাগুলি? অবশ্যই মানতে হবে তাদেরকে, কারণ জিএসটি কোনো সংস্থা সে আদায় করছে হয়তো কোনো কাস্টমারের কাছ থেকে, কিন্তু সে সেটা নিজের কাছে রাখতে পারছে না, তাকে সরকারের কোষাগারে জমা করতে হতো। তো মানতে তো বাধ্যই হবে। ক্যাশলেস যে বিল পেমেন্টের বিষয়টা হসপিটালে, এইটা মেডিক্লেম সংস্থার এক একটা সংস্থা এক এক রকমভাবে করে, তাদের মধ্যে ভ্যারিয়েশন আছে, প্রচুর অভিযোগ আছে, মানুষ হয়রানির শিকার হয়, এগুলো নিয়ে আছে। এ অভিযোগ থেকে যাবে, এ অভিযোগ থাকবে, কিন্তু সাধারণ মানুষ অবশ্যই মেডিক্লেম বাবদ যে প্রিমিয়ামটা দিতে হতো সেক্ষেত্রে তার রিলিফ থাকবে। মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি 0 হয়েছে ফ্রম 18%। আমার মনে হয় ইন্স্যুরেন্সের প্রাইস বা জীবনদায়ী মেডিসিনগুলোর প্রাইস আরও কম হবে, আর এটা কম হলে সমস্ত সেগমেন্ট সোসাইটিতে এটা সার্ভ করতে পারবে।
অনেক হাসপাতালই আশ্বাস দিচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে খরচ কমবে। কতটা হাঁপ ছাড়বেন সাধারণ মানুষ সেটাই দেখার। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। ওষুধের দাম কিন্তু মানুষের বড় একটা চিন্তার জায়গায়। একে দাম বেশি, তার মধ্যে ভেজাল ওষুধের তো রমরমা। ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক পার্থ রক্ষিত্রা বলছেন, ওষুধে কোনো জিএসটি থাকা উচিত নয়। ওষুধের দামের ক্ষেত্রে দুটো মৌলিক বিষয় আছে। একটা হচ্ছে কর বাবদ। আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে কর সংগ্রহ ওষুধের ক্ষেত্রে বন্ধ করো। এই যে 5%, আমরা বলছি জিরো জিএসটি অন মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। তো এই সমস্ত ওষুধের ক্ষেত্রে এবং মেডিকেল ডিভাইসেসের ক্ষেত্রে জিরো জিএসটি বলবো, আমরা দাবিটা চালিয়ে যাব। আজকে যে বাজার অর্থনীতির হাতে এটা ছেড়ে দেওয়া হয়েছে, যে ব্র্যান্ডের 1% মার্কেট শেয়ার আছে, সেই ব্র্যান্ডগুলোর এরকম একত্রিত ব্র্যান্ডগুলোর গড় যে এমআরপি আছে সেইটাকে সরকার নির্ধারণ করছে বেসিক এমআরপি হিসেবে। এবং তার সঙ্গে সঙ্গে শিডিউল ড্রাগের ক্ষেত্রে বলা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে এটা হোলসেল প্রাইস ইন্ডেক্স প্রযোজ্য হবে, সেই অনুসারে দাম বাড়বে বা কমবে। বা নন শিডিউল ড্রাগের ক্ষেত্রে 10% প্রতি বছর বাড়ানোর সুযোগ থাকছে সংস্থাগুলোর। আমরা এর বিরোধিতা করছি। তবে সিন গুডসের দাম কিন্তু বাড়ছে, মানে ওই যেগুলো কিছুটা ক্ষতিকর, গুটখা, সিগারেট, তামাকজাত দ্রব্য, জিএসটি বেড়ে 40% হয়েছে। যদিও বিড়ির দাম কিন্তু আবার কমার কথা। কোল্ড ড্রিঙ্কসের দাম বাড়বে, মদের দামও অনেকটা বেড়ে যাবে। তাছাড়া লাক্সারি গুডস যা রয়েছে, যেমন বড় দামি গাড়ি, দামি বাইক, এসব সমস্ত কিছুর উপর জিএসটি কিন্তু বেড়েছে 28% থেকে 40% হয়ে গিয়েছে জিএসটি। ফলে পরের মাস থেকে দাম কিন্তু বাড়বে এসব জিনিসের। আর খুব স্বাভাবিকভাবেই যথারীতি জিএসটি নিয়ে রাজনৈতিক আকচাকচিও শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজ বিধানসভাতেই বিমায় জিএসটি বাদ দেওয়ার কৃতিত্ব দাবি করেছেন, তবে গিরিরাজ সিং দাবি করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা আসলে জিএসটি কমানো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরোধিতা করেছিলেন, যাতে জিএসটি না কমানো হয়। পাল্টা তেড়ে ফুরে আসরে তৃণমূল। এর আগেও বিমা ক্ষেত্রে জিএসটি নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জিএসটি তুলে নেওয়ার তার কৃতিত্ব বিধানসভা থেকেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আই এম প্রাউড অফ মাই পার্টি যে আমাদেরটা আজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন, তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মুখ্যমন্ত্রীর এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তার দাবি, বিরোধীরা চাইছিলেন না জিএসটি কমুক, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ये ममता बनर्जी, ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए, लेकिन नरेंद्र मोदी जी का फर्म डिटर्मिनेशन था कि मिडिल क्लास के लोगों के लिए सारे सेक्टर में उन्होंने रिलीफ दिया है, देश के आम लोगों के लिए। 14 से पहले करीब करीब हर सामान पर, उस समय की जो सरकार थी, मैं किसी सरकार की आलोचना करने के लिए नहीं यहां आया, लेकिन एक आप टीचर हैं तो कंपैरिजन आप बड़े आराम से कर सकते हो और बच्चों को बता भी सकते हो। उस समय कितनी बड़ी मात्रा में टैक्स लिया जाता था पुरानी सरकार में। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। अगर वही दौर होता, अगर आज आप 2014 के हिसाब से होते तो आपको 100 रुपया की अगर चीज कोई खरीदते हैं तो 20-25 रुपया टैक्स का देना पड़ता है, अगर उस समय का हिसाब लगाए तो। लेकिन अब आपने मुझे सेवा का मौका दिया है। भाजपा सरकार में, एनडीए सरकार में हमारा जोर इस बात का है कि बचत कैसे ज्यादा से ज्यादा हो, परिवारों का खर्चा कम कैसे हो। और इसलिए अब
जीएसटी में इतनी ज्यादा कटौती कर दी गई है। साथियों, कांग्रेस की सरकार ने कैसे आपका मंथली बजट बढ़ाया हुआ था, ये कोई भूल नहीं सकता है। टूथपेस्ट, साबुन, हेयर ऑयल, इन पर 27% टैक्स, आज आपको याद नहीं होगा लेकिन आप देते थे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।